সুপ্রভাত সকলকে। সকাল থেকেই বৃষ্টি, ঘুম থেকে ওঠার পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি, বাট এটা শুরু হয়েছে রাত্রির 12টা থেকে। তো তখন থেকে বৃষ্টি পড়ছিল। এবার ভাবিনি যে সারা রাত্রিটাই হবে। তো বেশ ভালোই লাগছে, ওয়েদারটা একটু অন্য ধরনের। বেশ গরম পড়েছিল, আবার ঠান্ডা হয়ে গেল। সারা দিনটা মানে বাড়ির মধ্যেই আবদ্ধ থাকতে হবে, আর কোথাও বেরোনোর উপায় নেই আজকে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকো, সারাদিন কী করি দেখো। আমাদের এই জায়গাটা আবার দেখো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে। ঘাসগুলো দেখো, ঘাসগুলো দেখতে সুন্দর লাগছে, কিন্তু এরকম ঘাস রাখলে তো হবে না। তো বৃষ্টিটা কমুক, আবার পরিষ্কার করতে হবে, যাচ্ছে তাই অবস্থা। এই জায়গাটাও একই অবস্থা হয়ে গেছে। আবার মেঘ ডাকছে বাবা। বাজারে গেছিল, সেখান থেকে মাছ নিয়ে এসছে ওর জন্য। আমি তো খাবো না আজকে, আমি নিরামিষ খাবো। তো ওই কারণের জন্য ওর জন্য 2 পিস মাছ নিয়ে এসছে। ও খাবে, সোনাও খায় না এই মাছ। আর এই ডাল মাছ ভাজাভুজি দিয়েই চলবে। হাড়ের ঢাকনাটা টানো, সরো দিই। এটা কি মাছ? এটা কি মাছ? লাইলন টিকা না তেলাপিয়া? এটা তেলাপিয়া। আরো কালো কালো হয় তো। ওটা কালোই আছে। এটা কালো না কি এটা? এগুলো অ্যাকচুয়ালি সর্ষে দিয়েই ভালো লাগে। আর একটু ধনে পাতা তো নেই, ফুরিয়ে গেছে। হুট করে হচ্ছে এগুলো সারপ্রাইজ গিফট তোর জন্য। তো বাবা বাজারে গেছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তুই ঘুম থেকে উঠে বইটা নিয়ে বসতে না বসতেই খাবার পেয়ে গেলি। এটা হচ্ছে পেটাই পরোটা আর আলু আর ছোলার ডালের তরকারি। আজকে তো আমি এইসব হাতেও ধরবো না। ও আজকে তোর বাবা তো এইসব, তুমি যেদিনকে ফ্রাইডে থাকে সেদিনকে এইসব নিয়ে। হ্যাঁ ঠিক বলেছিস, যেদিনকে ফ্রাইডে থাকে সেদিনকে ওর বাবা এইসব সারপ্রাইজগুলো দেয়, আর আমি বসে বসে শুকি আর দেখি, গন্ধ শুকি। ঠিকই আছে, আমারও দিন আসবে, চিন্তা নেই। ঠিক আছে। আর এই ভদ্রলোককে দেখেছো সকলে? আবার কাণ্ড করেছে। আবার কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? সে বলে না, মানে যে যেটা করে সে বেশি বেশি সেটা করে, আর সেটা নিয়ে যদি বকাবকি হয় তো সেটা বেশি করে করবে। কাল রাত্রিবেলা কার্পেটটাকে টেনে নিয়ে খাটের তলায় ঢুকে আরও দুটো করেছে। এই যা, তুই আমার সঙ্গে কথা বলবি না, যা। যেটুকু একটু করে ওই এমন জায়গায় করেছিল আগের দিন যে বোঝা যাচ্ছিল না, কালকে এমন জায়গায় করেছে সেটা আর পাতা যাবে না। ভালো লাগে। মাসের শেষ এখন এই মুহূর্তে, তো আমাকে আরও 2 দিন ওয়েট করতে হবে, তারপর গিয়ে আমি কার্পেটটা নিয়ে আসবো। বলে ওই ফুটো কার্পেট আমি পাতে কী করে? আবার গিয়ে ওই ওই কর্নারে গিয়ে বসে ছেলে ওই উকি মেরে মেরে দেখছে, অন্যায় করেছে আর লুকিয়ে রে। একদম কথা বলবি না, একদম করবি না, বাঁদর। যাচ্ছি, খা। কি মাছ ভাজা খাবি না? তেলাপিয়া মাছ ভালো মাছ। তুমি খাবে? হ্যাঁ। না তুমি ওরে সানাকে বলছো ভালো মাছ বলে, তুমি মুখটা অন্যরকম করছো। তুমি খাবে তো? তেলাপিয়া এনেছি। এটা বলছো তো তেলাপিয়া, কালো কালো এইটুকু সাইজের। আমি খাবো না। ঠিক আছে। তাহলে কি তো ইয়ে সব আমি ভালো কথা বলে আমি সর্ষে দিয়ে করে দেবো তাহলে। না খাবো না, ভাজাই ভালো লাগে। বড় বড় মাছ ভাজি ভালো লাগে। ও তেলাপিয়া মাছ ভালো লাগে ভাজা খেতে? হ্যাঁ হ্যাঁ, বড় বড় মাছই তো ভালো লাগে খেতে। আমার তো আজকে খাওয়ার কোনো সিনই নেই। হ্যাঁ, ভুল করে খেয়ে নেবো। বাপি মাঝে মাঝেই বলে শুক্রবার আছে আজকে ভুলে যাও। আর খেলে কি হবে? ঠাকুর তার উপর থেকে দেখতে আসছে না যে তুমি কি খাচ্ছ? ঠাকুর ঘুমাচ্ছে, তুমি চুপি চুপি খেয়ে নাও, না বললে হয়? এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে গিয়ে এখন কি রোদ্দুরও উঠে গেছে। তো আগের দিন রাত্রের থেকে বৃষ্টি হচ্ছিল বলো, পুরো টানা। তো এই যে এখন ইনি খাচ্ছে, এই 12:30 নাগাদ তুমি ভাত খাচ্ছ। আজকে যেহেতু পুজো টুজো ছিল, আর আমার খাবার হচ্ছে আজকে পুরো নিরামিষ। ওরা অন্যরকম জিনিস খাবে, আর আমি আমরা খাবো। তুই কি চিকেনও খাই নিয়ে গেছে? কেন আমি জিজ্ঞেস করছি। কি জানি, আমি জানি না। আজ আর এসব রান্না করতে হবে না, আজকে ওটা তো নিরামিষ টাকা শুক্রবার দিন। আরে হ্যাঁ গো, কি হলো আবার? কি হলো? এই আরম্ভ করে দুজন চলে
কি হয়েছে, এটা কি কেসটা কি হলো? বাজে কেন কি হয়েছে? বললাম যে 20 টাকা টিপস আনতে, বলছে আমি পারবো না, দিয়ে পালিয়ে গেল। আসছি বলে বলে পালিয়ে গেল। কি রে, তোর বাবা তোকে নিয়ে গেল না, যে দিদিকেও নিয়ে গেল না? ওর খুব দুঃখ জীবনে। কেন কি হয়েছে? ও আজ সকালে মার খেয়েছে, বকা খেয়েছে। হ্যাঁ, এই আজকে বাবার হাতে বেধড়ক খেয়েছে, বদমাশি করছিল প্রচন্ড পরিমাণে। শুধু আমি মারি না ওকে। আর আমি আমার কাছে খেয়েছে বকা, আবার কার্পেট ছিঁড়েছে ওই জন্য। আদর আদরে বাঁদর হয়ে গেছে। চল, এই বাবা বকেছে, আয় চলা। পড়াশোনা করছো? আগে তুই একাই পড়াশোনা করিস না, আমিও পড়াশোনা করি, আমাকে রোজই পড়াশোনা নিয়ে থাকতে হয়। কেন? সেই ওই অর্থবিদা আরিস্তের সব খাতাগুলো লিখছি, লেখো। প্রচুর লেখা বাকি। বাবা চলে এসছে, ভাবছে কিছু এনেছে ওর জন্য। হ্যাঁ এনেছে, চিপস নিয়ে এসছে। বাহ, আজকে আইসক্রিমও নিয়ে এসছে। আজকে কোল্ড কফি বানাবো বিকালবেলা। ওই কোল্ড কফি এই সানার মনোভূত হয়নি। কি কারণে মনোভূত হয়নি? মুখখানা ওরম করছিস কেন? ঠিক আছে, খা না বাবা, রোজই তো খাস। কি বলছো? সাইজটা এনে দিয়েছি, ওর থেকে পরের দিন ওর থেকে ছোট হয়ে যাবে। তারপরে একটা প্যাকেট এনে ভেঙে হাত দেখ দেবো, তারপর থেকে বলবো। বলছি এর থেকে ছোট প্যাকেট পাওয়া যায়? আমার তো মনে হয় না। ও 5 টাকা। হ্যাঁ 5 টাকা দামের পাওয়া যায়, এটা 10 টাকা দামের এনেছে। তুই কি আশা করেছিলিস 20 টাকা দামের? ও এই তুই ছোচার মতো এই সামনে সামনে আইসক্রিমটা তুলে রেখে আছে। মা যা, আমি লিখছি তো মা, তুমি যাও। তাও আমাকে দিয়েই করাবে। চোখটা আবার এদিক যাচ্ছে, ওদিক এদিকে যাচ্ছে। মানে এমন লবি বদমাসটা। হ্যাঁ তোর থেকেই শিখেছে, তোরই তো ভাই। মাছ ভাজছো? হ্যাঁ আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এইটুকু টাইমের মধ্যে প্রচন্ড ঘুম পাচ্ছে। খেয়ে নে, খেয়ে নে ঘুমা। হ্যাঁ ঠিক আমরা আছে। এবার খেতে বসবো, দুপুর হয়ে গেছে, 2-2:30 বাজতে চললো। তো এখন এইগুলো ভেজে গরম গরম খেতেই ভালো লাগে। তো সানা পরে ফিরে চলে এসছে আর নিয়ে এসছে বার্গার। কোথা থেকে? ক্রিমস থেকে বার্গার নিয়ে এসছে। কেমন রে বার্গারটা? ক্রিমসের বার্গার এই ফার্স্ট টাইম খাচ্ছে। ভালো? এটা কেমন খেতে বার্গারটা? মানে কোনটা বেটার সেটা বল, নাহলে লোকে বুঝবে কি করে? তুই তো অনেক রকম বার্গার খেয়েছিস। মিয়ামো বেটার। কি তুইও খাবি নাকি বার্গার? হ্যাঁ এই দেখো ও নিচে কেন বসে থাকে সকলে আজকে জানো। সিক্রেটটাই বলছি, সানা যখন খায় টুকরো টাকরা পড়ে, সে টুকরো টাকরাগুলো খাওয়ার জন্য ও ঠিক টেবিলের তলায় ঢুকে বসে থাকে। ছোচা না, ঢোক টেবিলের তলায় ঢোক। বাবা আবার কোল্ড ড্রিঙ্কস। আজকে আমাদের রাত্রিবেলা হচ্ছে পায়েস। পায়েস হবে, লুচি হবে, আলু ভাজা, ডিমের অমলেট। ডিমের অমলেট তো আমি খাবো না, যেটা যে শুক্রবারের জন্য কৌশিক বলো পায়েস লুচি করো, তাহলে তুমিও ঠিক মতো খেতে পারবে, আমরাও খাওয়া হয়ে যাবে। আমার বাপিও পায়েস ভালো খায়, তাহলে ভালোই খাওয়া হবে। আবার কি করছো? দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দিঘা দাঁত দেখা, দাঁত দেখা। আরেকদিন কোথায় উপরে তো দেখি, দাঁত দেখি, দাঁত দেখিয়ে দাও একটু। বাবা রে, দাঁতে তো আবার নোংরা হয়েছে, পরিষ্কার করাতে হবে। ব্রাশ, আবার ব্রাশ করাতে হবে। বড় দাঁত, কি বড় বড় দাঁত, সারা জীবন আদর খেয়ে বড় বড় দাঁত। ভাল লাগে না, সবসময় গায়ে ঠিক করে। হ্যাঁ একমাত্র ছেলে বলে কথা। এবার কেন পালাচ্ছিস? কেন পালাচ্ছিস? কেন না দাঁড়া, কানে কানে কথাটা বলি। শোন না, শোন, কানে কানে মিজাজ দেখাচ্ছে, ই মিজাজ দেখাচ্ছে। পরে দেখাবি। হ্যাঁ মিজাজ মিজাজ দেখাচ্ছে। কি করে
আরো রেগে যায়, আরো রেগে যায়, আরো রেগে যায়। ও রেগে যায় প্রচন্ড পরিমাণ। ওর মুখে দাঁত দেখাচ্ছে। আওয়াজ করলে প্রচুর রেগে যায়। সানা আমাদের কিন্তু ইয়েটা হলো না, কি বলতে একটা জিনিস বানানোর কথা ছিল, কোল্ড কফি। কালকে বানিয়ে দেবো ওখানে, কারুরই খেয়াল নেই, না তোর খেয়াল হয়েছে না আমার খেয়াল হয়েছে। কালকে বানিয়ে দেবো ওখানে, চিন্তা নেই। কালকে আমার পড়ানোও নেই, সময়ও পাবো। আমার তো পড়া, তার আগে তোর তো দেরিতে পড়া আছে, তুই এটা খেয়েই চলে যাবি, পেটটাও ভরা থাকবে। আমাকে খেতে দিয়ে দিয়েছে মা। ভাই এত লুচি, হ্যাঁ ঠিক আছে। আর এই যে পায়েস। তো সানার খাওয়া কমপ্লিট। এবার আমি নিচে চলে এসেছি, দেখি কি করছে ওরা। কি গো, কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো? হ্যালো, কাকে ফোন করেছে? হ্যালো। এ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমাকে না দিয়ে। তোমাদের রাখবো, একটুকুনি রাখিস। আর বরফ ভর্তি কোল্ড ড্রিঙ্কসটায়, তাই তো? পুরো বরফ হয়ে গেছে। আমরা যে গোলা খাচ্ছি। আর একজন এসি চালিয়েছে। আর তুই কি করছিস? সারা ওই এসি সুইচটা অফ করবি। দাঁড়া 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 দাঁড়া, যখন বলবো তখন অফ করবি। আর আমরা এখন কৌশিক আর আমি এখন খাবো, খাবার এখানেই নিয়ে চলে এসেছি, নিচে বসে খাবো ঠান্ডার মধ্যে। তো চলো এই খেতে বসো। তো ব্লগটা আমি এইখানে আজকের মতো শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।